সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে আছেন তা এখনও জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে সেগুলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, ২০ থেকে ২৪শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভারতের সাথে চুক্তি ভারতীয় ওয়েবসাইট তা থাকলেও বাংলাদেশে নেই কেন, এমন প্রশ্নের উত্তরে রফিকুল আলম বলেন, হয়তো আমলাতান্ত্রিক অদক্ষতা রয়েছে। ৫ই আগস্টের পর যেসব রাষ্ট্রদূতদের ফিরতে বলা হয়েছে তার অধিকাংশই ফিরে এসেছেন বলেও জানান মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। একই সাথে তার স্ট্যাটাস সম্পর্কেও প্রশ্ন এসেছিল। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে, আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান এবং ট্রিটি সেকশনে যান এবং ওইখানে যদি আপনি বাংলাদেশ কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, তাহলে আপনার সামনে সবগুলা চুক্তি আপনি পেয়ে যাবেন।